প্রত্যেক 3 মাস অন্তর আমরা চেষ্টা করি, অনেক সময় হয়ে ওঠে না, 3 মাস 4 মাস হয়ে যায়। তো আমাদের 2 দিনের প্রত্যেক জেলাতে ভিজিট, যেমন আমি গতকালকে রাত্রেই এসেছি, তো আজকেও আমাদের রিভিউ মিটিংয়ের পরে কয়েকটা ইনোগ্রেশন প্রোগ্রাম রয়েছে, তারপর ফিল্ড ভিজিট হবে। তো এটা আমাদের একটা রুটিন ওয়ার্ক, তার মধ্যে আমরা করছি সেগুলিকে। অর্থ বছরে দক্ষিণ ত্রিপুরা জেলায় আমাদের ফিশারি, এআরডিডি এবং এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রিভিউ মিটিং হচ্ছে। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 2024 এবং 25 অর্থ বছরে আমার অধীন থাকা 3 দপ্তরের অ্যাচিভমেন্ট কী রয়েছে, কোন জায়গাতে আমাদের ঘাটতি ছিল, এই বিষয়গুলির উপর আমাদের ডিসকাশন হবে পুরো দিন। তার পাশাপাশি নতুন অর্থ বছরে অর্থাৎ 25-26 অর্থ বছরে আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে, সেই বাজেট বরাদ্দের টাকা কত দ্রুত আমরা এই জেলার মানুষের জন্য ব্যয় করতে পারি, যে সমস্ত স্কিম এবং প্রজেক্ট আমরা হাতে নিয়েছি সেগুলিকে কত সহজে এবং মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া যায়, সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। তার সাথে সাথে আগামী 100 দিনের এই জেলায় আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট কি কাজ করবে মিশন মোডে, সেগুলিও আমরা আজ ফিক্সড করব। এবং আমাদের টার্গেট হচ্ছে এই জেলাতে বিশেষ করে মাছ, মাংস, ডিম, দুধ তার উৎপাদন বৃদ্ধি করা, এবং এই সেক্টরের মাধ্যমে আমাদের এই জেলায় যারা বেকার যুবক যুবতী আছে তাদেরও কীভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, এই উদ্দেশ্যে এখানে আলোচনা হবে। তার পাশাপাশি এই জেলায় যারা তপশিলি জাতিভুক্ত মানুষ আছেন তাদের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়ন, তার পাশাপাশি বিশেষ করে স্টুডেন্টস যারা আছে তাদেরকে ডিফারেন্ট টাইপের আমরা স্কলারশিপ দিয়ে থাকি। তো এই স্কলারশিপগুলিও তারা কত সহজে পাবেন, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা না, এই বিষয়গুলির উপর আলোচনা হবে। এবং আমরা যাতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্কলারশিপ আমরা পৌঁছাতে পারি এসসি স্টুডেন্টসদের, সেই বিষয় নিয়েও আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে আলোচনা হবে। তো সর্বোপরি আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের বিভিন্ন এমএলএসরা আছেন, এখানে সভাধিপতি আছেন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছেন, তাদের কাছ থেকেও আমরা পরামর্শ নেব, তাদেরও বক্তব্য শুনবো, এবং একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে আমরা যাব যাতে আমাদের ডিপার্টমেন্টের আরও অনেক বেশি কাজ আমরা করতে পারি এবং এই জেলার মানুষের যাতে কাজে লাগে এবং উপকারে আসে।